মনোপলি বিজনেস ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ মানে আইইএক্স, যেটা ইন্ডিয়ার এনার্জি সেক্টরে 95%-এর বেশি মার্কেট শেয়ার এই আইইএক্স কোম্পানি কিন্তু ক্যাপচার করে আছে। মানে কোম্পানি ওভারঅল এই সেক্টরে মনোপলি বিজনেস ক্রিয়েট করতে পেরেছে এবং এই কোম্পানির শেয়ার প্রাইস অল টাইম হাই থেকে 50% ডাউন ট্রেন্ডে ট্রেড করছে। মনোপলি বিজনেস হওয়া সত্ত্বেও কেন শেয়ার প্রাইস হঠাৎ করে এতটা ডাউন ট্রেন্ডে আসলো, সেটা আজকের ভিডিওতে আমি ডিটেলে আপনার সাথে ডিসকাস করার চেষ্টা করব। যদি আপনার পোর্টফোলিওতে অলরেডি এই আইএক্স এর শেয়ারটি থেকে থাকে, তাহলে এটাকে এখন এক্সিট করে দেওয়া উচিত, নাকি আরও পারচেস করে এটাকে অ্যাকুমুলেট করা উচিত, নাকি এই শেয়ারটিকে এখন ফ্রেশ বাই করা উচিত, প্রত্যেকটা কনফিউশনের অ্যান্সার আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পেন্দু সাহা, আপনারা দেখছেন লার্ন ফর আর্ন। যদি এই চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে অল বাটনটি এবং বেল বাটনটিকে প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনার থেকে মিস না হয়ে যায়। তো সবার প্রথমে আমরা কোম্পানির বিজনেস মডেল সম্পর্কে জানবো, কারণ যদি আপনি বিজনেস মডেল সম্পর্কে না জানেন, তাহলে কোনো শেয়ারটি আপনি কেনার পরে যদি সেই শেয়ারটির প্রাইস ডাউনে চলে আসে, তাহলে আপনার মধ্যে কনভিকশনের অভাব হবে, আপনার মধ্যে কনফিডেন্টের অভাব হওয়ার জন্য যদি শেয়ারটির প্রাইস ডাউনে চলে আসে, তাহলে আপনি স্টপ লস বুক করতে বাধ্য হবেন আপনার লস হওয়া সত্ত্বেও। সেই জন্য সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেল সম্পর্কে আমি আপনাদের বোঝাবো এবং এত সহজ ভাষায় আমি আপনাদের কোম্পানির বিজনেস মডেল কি বোঝাবো যে যদি আপনি ক্লাস 5-এর একটা বাচ্চাকেও ভিডিওটি দেখান, তাহলে সেও খুব ইজিলি বুঝতে পারবে যে কোম্পানি কিভাবে প্রফিট অথবা রেভিনিউ জেনারেট করে, কোম্পানির বিজনেস মডেল কি আছে এবং কোম্পানির নিয়ার ফিউচারে কিরকম গ্রোথ প্রসপেক্টাস অ্যাভেলেবেল আছে, সেটা আমি আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এবং ভিডিওর একদম লাস্ট পার্টে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব যে আমি এই শেয়ারটি নিয়ে কি মনে করি, এবং এই ভিডিওটি দেখলে আপনি নিজে থেকেই ডিসিশন নিতে পারবেন যে এই শেয়ারটি নিয়ার ফিউচার কিরকম হতে চলেছে। মানে এখন কি এই শেয়ারটি থেকে এক্সিট করে দেওয়া উচিত, নাকি আরো ফ্রেশ বাই করে আরো নতুন করে ফ্রেশ বাই করা উচিত অথবা অ্যাকুমুলেট করা উচিত। চলুন আমি ভিডিওটি শুরু করি। তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, শুধুমাত্র এডুকেশনাল পারপাস, কিভাবে আমরা কোনো একটি শেয়ারকে ডিটেলে অ্যানালাইসিস করতে পারি, সেই জন্য আমি ভিডিওটি বানাচ্ছি। কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না। তো যদি আইএক্স এর বিজনেস সম্পর্কে বলতে হয়, তাহলে ইন্ডিয়ার ফার্স্ট অ্যান্ড লার্জেস্ট এনার্জি এক্সচেঞ্জ হলো আইইএক্স মানে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ কোম্পানি। যেরকম আমরা এনএসই এবং বিএসসির প্ল্যাটফর্মের উপরে শেয়ারকে কেনাবেচা করি, মানে শেয়ার ট্রেডিং করি, এক্সচেঞ্জ করি, সেরকম কিন্তু এই আইএক্স এর প্ল্যাটফর্মের উপরে গ্যাস, ইলেকট্রিসিটি এবং পাওয়ারকে কিন্তু কেনাবেচা করা হয়, মানে ট্রেডিং করা হয়। এবং এই সেক্টরে 95%-এর বেশি মার্কেট শেয়ার কিন্তু এই কোম্পানি মানে আইএক্স কোম্পানি ক্যাপচার করে রেখেছে এবং এই সেক্টরে মনোপলি বিজনেস ক্রিয়েট করতে পেরেছে। এবং যদি আইএক্স এর কোর বিজনেসের কথা বলতে হয়, তাহলে আমি আপনাদের খুব ইজিলি বোঝানোর চেষ্টা করছি। এই যে আমাদের ঘরে যে পাওয়ারগুলি নেওয়া হয়, যেরকম ধরুন লাইট, ফ্যান অথবা এসিগুলো চলছে, এগুলো কিভাবে চলছে? XYZ একটা মেন প্রডিউস কোম্পানি, যেরকম ধরুন টাটা পাওয়ার অথবা আদানি পাওয়ার মতন কোম্পানিগুলো পাওয়ার প্রডিউস করছে এবং সেগুলো বিভিন্ন কোম্পানির কাছে, সেটা প্রাইভেট কোম্পানি হতে পারে অথবা গভর্নমেন্ট কোম্পানি হতে পারে, সেই সমস্ত কোম্পানির কাছে কিন্তু ডিস্ট্রিবিউশন করছে। এবং এই যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো আমাদের ঘরে ঘরে কিন্তু পাওয়ার ডেলিভারি দিচ্ছে। এবার এই যে মেন কোম্পানির সাথে এই সাবসিডিয়ারি কোম্পানিগুলোর এই যে কানেকশনটা রয়েছে, এখানে পাওয়ার ডেলিভারি করছে এবং এই পাওয়ার ডেলিভারিটা কিন্তু 90% কিন্তু লং টার্মের পিরিয়ডে কিন্তু ডিল হয়ে যায়। যেরকম ধরুন টাটা পাওয়ারের সাথে আমি যেরকম হাবড়ায় আমার বাড়ি, এবার হাবড়াতে কি হয়, WBACDCL কোম্পানি কিন্তু পাওয়ার সাপ্লাই করে এবং WBACDCL এই যে টাটা পাওয়ার অথবা আদানি পাওয়ার এই সমস্ত কোম্পানিগুলোর সাথে লং টার্ম ডিল করে, যেখানে 5 বছর, 10 বছর এবং 20 বছরের লং টার্ম ট্রেডিং হয়। এবং এই 90% কিন্তু লং টার্ম ট্রেডিংয়ের মাধ্যমে এটা সাপ্লাই হয়ে থাকে। বাকি যে 10% আছে, সেই 10%-এর মধ্যে আর যে 5% থাকে, সেটাও কিন্তু ডাইরেক্ট কোম্পানির সাথে এই সমস্ত কোম্পানিগুলোর হয়ে থাকে। আর বাকি যে বেঁচে যাওয়া 5%, সেটা কিন্তু আইএক্স এর মতন কোম্পানির প্ল্যাটফর্মের উপর কিন্তু শর্ট টার্ম ট্রেডিং করা হয়। এবার এখানে শর্ট টার্ম ট্রেডিং এবং লং টার্ম ট্রেডিংয়ের মধ্যে পার্থক্য কী আছে? এই যে কোম্পানিগুলো, যেই কোম্পানিগুলো আমাদের কাছে পাওয়ার ডিস্ট্রিবিউশন করছে, যেমন WBACDCL, এই কোম্পানিগুলো মেন যে কোম্পানিগুলোর কাছ থেকে পাওয়ার কিনছে, সেই কোম্পানিগুলোকে মনে করুন 10 বছরের একটা কন্ট্রাক্ট আছে এবং এর মাঝখানে
এক সপ্তাহ 10 দিন বা এক মাস, এটা কিছু টেকনিক্যাল পয়েন্ট আছে, আমি কোনো রকমের টেকনিক্যাল ইঞ্জিনিয়ার না, সেজন্য আমি ডিটেল বলতে পারবো না, কিন্তু আমি আপনাদের ইজিলি শর্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে প্রত্যেকে বিষয়টি বুঝতে পারে। এই যে পাওয়ারটি 10 বছরের জন্য কেনা হলো, এখানে মাঝখানে কিন্তু পাওয়ার অটোমেটিক এরর করা হয়, মানে পাওয়ারে কিন্তু কাট করা হয়, কারণ লং টার্মের জন্য কিন্তু পাওয়ারটাকে ডেলিভারি দেওয়া যায় না। এবার মনে করুন আপনার ঘরে 1 ঘন্টার জন্য কারেন্ট চলে গেছে, এবার আপনার যে WBSEDCL তারা যে 1 ঘন্টার পাওয়ার কাট হচ্ছে মেন কোম্পানির সাথে, সেই 1 ঘন্টার পাওয়ারের যে ক্রাইসিসটা সেটা কিভাবে মেটাবে? IEX এর মতন প্ল্যাটফর্মে এই যে শর্ট টার্ম ট্রেডিং হচ্ছে, সেখানে 15 মিনিট থেকে 11 দিনের শর্ট টার্ম ট্রেডিং কিন্তু এখানে করা হয়। এবারে WBSEDCL যদি মনে করুন 1 ঘন্টার পাওয়ার কাট হবে, সেই 1 ঘন্টা ট্রেডিং করে, মানে সেই 1 ঘন্টার পাওয়ার কাটের যেই মানে ফিল আপটা, সেটা কিন্তু এই শর্ট টার্ম ট্রেডিংয়ের মাধ্যমে করা হবে। এবার এখানে যে এই শর্ট টার্ম ট্রেডিং করা হয়, 90% তো লং টার্ম ট্রেডিংয়ে হয়ে যাচ্ছে, বাকি 5%-এর 95% মার্কেট শেয়ার কিন্তু IEX কোম্পানি কিন্তু ক্যাপচার করে রেখেছে। এবং এই যে ইন্ডিয়াতে এখানে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, ইন্ডিয়াতে এই যে মাত্র 5% যেটা, সেটা কিন্তু শর্ট টার্ম ট্রেডিং করা হয়, যেটা যদি আমরা গ্লোবালে দেখি অথবা ফরেন মার্কেটে দেখি, সেখানে কিন্তু 30% থেকে 80%-এর কাছাকাছি, যেটা ম্যাক্সিমামটাই কিন্তু শর্ট টার্ম ট্রেডিংয়ে করা হয়, যেখানে ইন্ডিয়াতে মাত্র 5% কিন্তু ইলেকট্রিসিটির শর্ট টার্ম ট্রেডিং হয়। সুতরাং এখানেই কিন্তু হিউজ পরিমাণে গ্রোথ প্রসপেক্টাস অ্যাভেলেবেল আছে, যেখানে নিয়ার ফিউচারে কিন্তু এই কোম্পানি হিউজ পরিমাণে গ্রো করতে পারবে, কারণ ইন্ডিয়াতেও কিন্তু আস্তে আস্তে এই পাওয়ারের শর্ট টার্ম ট্রেডিংয়ের কিন্তু ক্যাপাসিটি আস্তে আস্তে বাড়তে থাকবে। ক্যাপাসিটি মানে চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবার কেন চাহিদা বাড়তে থাকবে? এখানে শর্ট টার্ম ট্রেডিং এবং লং টার্ম ট্রেডিংয়ের মধ্যে একটা বিশাল বড় কিন্তু গ্যাপ রয়েছে। এখানে মেন একটা জিনিস বোঝার আছে যে এই যে কোম্পানিগুলো WBSEDCL এবং মেন কোম্পানির মানে প্রডিউস কোম্পানির সাথে যে এই যে ডিলটা হচ্ছে, এটা কিন্তু 10 বছর, 15 বছর বা 20 বছরের টাইমে কিন্তু ডিলটা হচ্ছে। এবং এই যে 20 বছরের যে একটা ডিল হয়ে যাচ্ছে, তাতে কি হবে? 10 বছর আগেই কিন্তু আপনাকে 20 বছরের টাকা পে করে দিতে হবে। সেই জন্য কি হবে, মানে এই যে প্রাইস একটা ফ্ল্যাকচুয়েশন হবে শর্ট টার্মে, সেইটা কিন্তু এই WBSEDCL কোম্পানিগুলো কিন্তু এই প্রাইস ফ্ল্যাকচুয়েশনটা কিন্তু পাবে না। সেই জন্য কি হবে, শর্ট টার্ম ট্রেডিং যদি অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে যায়, তাহলে কিন্তু এই প্রাইস ফ্ল্যাকচুয়েশনটার কারণে কিন্তু WBSEDCL এর মতন কোম্পানিগুলোর অনেক বেশি প্রফিট হয়ে যাবে, এবং যত বেশি পরিমাণে শর্ট টার্ম ট্রেডিং হবে, তত কিন্তু IEX কোম্পানিগুলোর কিন্তু তত বেশি প্রফিট জেনারেট করতে পারবে এবং রেভিনিউ জেনারেট করতে পারবে, যেটা গ্লোবাল মার্কেটে কিন্তু অনেক বেশি পরিমাণে শর্ট টার্ম ট্রেডিং হয়ে থাকে, যেটা ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 5% শর্ট টার্ম ট্রেডিং হয়ে থাকে। এবং এই শর্ট টার্ম ট্রেডিং মার্কেটের 98% মার্কেট শেয়ার IEX কোম্পানি ক্যাপচার করে রেখেছে। সুতরাং নিয়ার ফিউচারে কিন্তু এই কোম্পানির গ্রোথ প্রসপেক্টাস হিউজ পরিমাণে আছে এবং কোম্পানি অবশ্যই গ্রো করবে। এবার আমরা জেনে নিই যে এই কোম্পানির শেয়ার প্রাইস কেন এত গ্রোথ অপরচুনিটি থাকা সত্ত্বেও, এবার মনোপলি বিজনেস হওয়া সত্ত্বেও কেন শেয়ার প্রাইস হঠাৎ করে 50% ডাউন ট্রেন্ডে এসছে। এটা হচ্ছে PXIL, এবং এই দুটো কোম্পানির মধ্যে IEX কিন্তু এই সেক্টরে মার্কেট লিডার পজিশন হোল্ড করতো, এমনকি মনোপলি বিজনেসের সাথে 95%-এর বেশি মার্কেট শেয়ার ক্যাপচার করে রেখেছিল। কিন্তু রিসেন্টলি লাস্ট 1-1.5 মাসের মধ্যে একটা নতুন প্লেয়ার এই মার্কেটে কিন্তু অ্যাড হয়েছে, যেই কোম্পানির নাম হচ্ছে হিন্দুস্তান পাওয়ার এক্সচেঞ্জ, মানে HPX। এবং এই HPX কোম্পানির CEO তিনি দাবি করছেন যে এই যে ওভারঅল সেক্টরে 98% মার্কেট শেয়ার ক্যাপচার করে মনোপলি বিজনেস ক্রিয়েট করেছে IEX কোম্পানি, এবং এই নতুন কোম্পানিটা দাবি করছে যে IEX ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ কোম্পানির মার্কেট শেয়ার এই কোম্পানি ক্যাপচার করে নেবে, এবং নিয়ার ফিউচারে IEX এর মনোপলি বিজনেসকে কিন্তু শাটডাউন করে দেবে এই নতুন কোম্পানিটা, মানে HPX কোম্পানি। এবং এই HPX কোম্পানির এই কোম্পানির যে CEO, তার কথায় এত মার্কেট কেন ভ্যালু দিচ্ছে? তার কথায় ভ্যালু দেওয়ার মেন কিছু কারণ আছে, কারণ এই যে নতুন কোম্পানিটা, এই নতুন কোম্পানিটার কিন্তু কিছু ব্যাক সাপোর্ট আছে, যেখানে কিন্তু হিউজ পরিমাণে বড় বড় জায়েন্ট কোম্পানি এই কোম্পানিটাতে ইনভেস্ট করে রেখেছে। যার মধ্যে থেকে বড় বড় ইনভেস্টরের যদি নাম বলতে হয়, তার মধ্যে থেকে BSEর মতন প্ল্যাটফর্ম এখানে ইনভেস্ট করেছে, এবং PTCর মতন বড় পাওয়ার কোম্পানি এখানে ইনভেস্ট করে রেখেছে, এবং ICICI ব্যাংক এখানে ইনভেস্ট করে রেখেছে, এবং জিন্দাল পাওয়ারের মতন বড় বড় জায়েন্ট কোম্পানি এই কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে। সেই জন্য এই কোম্পানির সিইওর কথায় কিন্তু মার্কেট একটু ভ্যালু দিচ্ছে, যেই কারণে যদি নিয়ার ফিউচারে IEX এর যদি মার্কেট শেয়ার এই কোম্পানি ক্যাপচার করতে পারে, তাহলে কিন্তু IEX এর মনোপলি বিজনেসের উপর বিশাল বড় একটা কোশ্চেন মার্ক চলে আসতে পারে। সেই জন্য কিন্তু এই IEX কোম্পানির শেয়ার প্রাইস এতটা ডাউন ট্রেন্ডে এসছে, যেখানে 50% ডাউন ট্রেন্ডে চলে এসছে। এবং এখানে আরও একটা ইন্টারেস্টের
বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিই, যারা অল টাইম হাইতে ইনভেস্ট করে রেখেছে তাদের কিন্তু 50% ডাউনে চলে এসেছে। তার মানে তাদের যদি পুরনো প্রাইসে যেতে হয় তাহলে কিন্তু এই প্রাইস থেকে 100% গেইন করতে হবে, তাহলে কিন্তু তারা তাদের পুরনো প্রাইসে আসতে পারবে। এবার এখানে সবথেকে ইন্টারেস্টেড বিষয় হচ্ছে নিয়ার ফিউচারে কি এই আইএক্স কোম্পানির কি মনোপলি বিজনেস সত্যি সত্যি ধ্বংস হয়ে যাবে? আইএক্স কি তাদের মার্কেট শেয়ার ক্যাপচার করে রাখতে পারবে, নাকি নতুন কোম্পানিটা তাদের মার্কেট শেয়ারের উপর অনেকটা ভাগ বসিয়ে দেবে এবং তাদের রেভিনিউ এবং প্রফিটের উপর ভাগ বসাবে? এটা হচ্ছে সবথেকে বড় কোশ্চেন মার্ক। এখানে একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিই, যেই কোম্পানি মানে আইইএক্স কোম্পানি এত বছর ধরে এই মার্কেটে মনোপলি বিজনেস ক্রিয়েট করেছে এবং এই কোম্পানি তাদের গ্রোথ পোটেনশিয়ালকে প্রুফ করেছে এত বছর ধরে, সেখানে একটা নতুন কোম্পানি আসবে আর হঠাৎ করে তাদের মার্কেট শেয়ারকে ক্যাপচার করে নেবে, এটা কিন্তু এতটা সহজ বিষয় না। একটা কথা আপনাকে অবশ্যই বুঝতে হবে, যেই কোম্পানি এতদিন এই সেক্টরে মার্কেট লিডার পজিশন হোল্ড করেছে, এমনকি 98% মার্কেট শেয়ার ক্যাপচার করে রেখেছে, সব থেকেও যদি বেশি হয় নতুন কোম্পানিটা যদি হিউজ পরিমাণে যদি গ্রো করে, যদি মার্কেট শেয়ার ক্যাপচারও করে নেয়, তাহলেও কিন্তু 100% মার্কেট শেয়ার কিন্তু ক্যাপচার করতে পারবে না। ম্যাক্সিমাম হলে 25% মার্কেট শেয়ার ক্যাপচার করে রাখবে। এবং এখানে সেকেন্ড আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এই যে মানে ইন্ডিয়াতে যে এক্সচেঞ্জ এনার্জি, এখানে যে 5% ট্রেডিং হয়, এখানে কিন্তু নিয়ার ফিউচারে এই 5% থেকে এটা কিন্তু 50% এমনকি 80%ও চলে যাওয়ার গ্রোথ পোটেনশিয়াল আছে। মানে এই যে ওভারঅল সেক্টর, এই ওভারঅল সেক্টরে কিন্তু গ্রোথ পোটেনশিয়াল অ্যাভেলেবেল আছে, যেখানে নতুন কোম্পানি এসছে। আমরা এর আগেও অনেক জায়গায় দেখেছি, যখন যখন এরকম গ্রোথ পোটেনশিয়াল কোনো সেক্টরে নতুন কোনো কোম্পানি যখন ডিল করতে আসে, মানে মনোপলি বিজনেসকে ধ্বংস করতে আসে, তখন কিন্তু যেই কোম্পানি মনোপলি বিজনেস ক্রিয়েট করছে সেই কোম্পানির আরও বেশি করে ফায়দা হতে পারে। কারণ এই ওভারঅল সেক্টরে যে পরিমাণে গ্রো হচ্ছিল তার থেকে আরও হিউজ পরিমাণে গ্রো হতে পারে। এবং এই সেক্টর যেহেতু হিউজ পরিমাণ মানে মার্কেট গ্রোথ পোটেনশিয়াল অ্যাভেলেবেল আছে, সেজন্য হয়তো নিয়ার ফিউচারে এরকম হতে পারে যে এই যে নতুন কোম্পানিটা মার্কেটে এসছে, নতুন কোম্পানিটা গ্রো করলো এবং আইএক্স এখন যেরকম গ্রো করছে তার থেকে আরও বেশি পরিমাণে কিন্তু গ্রো করতে পারে, কারণ ওভারঅল মার্কেটে কিন্তু গ্রোথ পোটেনশিয়াল অ্যাভেলেবেল আছে। এখানে আমাদের এখন দেখতে হবে যে নিয়ার ফিউচারে আইএক্স এর কি সেলস গ্রোথে কোনো এফেক্ট আসছে অথবা কোম্পানির নেট প্রফিটে কি কোনো এফেক্ট আসছে। এখনই কিন্তু আমাদের কোনো ধরনের কিন্তু ডিসিশন নেওয়াটা ঠিক হবে না। আমাদের কম করে 5-6টা কোয়ার্টারের রেজাল্ট দেখতে হবে, কোম্পানির গ্রোথে কোনো এফেক্ট আসছে কিনা, তারপরে কিন্তু আমাদের ডিসিশন নিতে হবে। এবং যদি আমরা কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে যদি কোনো কথা বলি, তাহলে এই কোম্পানিতে আমি মনে করি যেহেতু কোম্পানি 50% ডাউনে এসছে, এখানে একটা গ্রেট বাইং অপরচুনিটি অবশ্যই আছে। বিশেষ করে কোম্পানি মনোপলি বিজনেস ক্রিয়েট করতে পেরেছে এবং নতুন কোম্পানি যতটা গ্রো করতে পারবে, পুরনো কোম্পানির কাছে কিন্তু অ্যাডভান্টেজ আরও অনেক বেশি থাকে। সুতরাং পুরনো কোম্পানিটা অবশ্যই এখান থেকে গ্রো করবে বলে আমি মনে করি। চলুন এবার কোম্পানির ফান্ডামেন্টাল একবার দেখে নিই যে কোম্পানির ফান্ডামেন্টালি কতটা সাউন্ড, তারপরে আমরা ফাইনাল ডিসিশনে আসার চেষ্টা করব। তো আমি স্ক্রিনারে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড মানে আইইএক্স লিমিটেড কোম্পানিটা ওপেন করে নিয়েছি। সবার প্রথমে কোম্পানির কিছু ইম্পর্টেন্ট কি রেশিও দেখে নিই, যার মধ্যে থেকে যদি আমরা কোম্পানির কারেন্টলি পি দেখি, তাহলে কোম্পানিটা 46-এর পিতে ট্রেড করছে। এবং যেহেতু কোম্পানি মনোপলি বিজনেস ক্রিয়েট করেছে, সেই জন্য কিন্তু কোম্পানি একটু বেশি পিতে ট্রেড করে। এই ধরনের কোম্পানি কিন্তু আরও অনেক এক্সট্রা অর্ডিনারি পিতে ট্রেড করে। এবং যদি আমরা এই কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখি, তাহলে কিন্তু এ গ্রেডেড ফার্স্ট ক্লাস সুপার ফার্স্ট ক্লাস কিন্তু কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আছে, যেটা 63.3%। কোনো কোম্পানিতে কিন্তু সচরাচর এত কিন্তু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আমরা দেখতে পাই না। এবং যদি আমরা কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখি, তাহলে 48.6% কিন্তু রিটার্ন অন ইকুইটি আছে, যেটাও ফার্স্ট ক্লাস, অ্যামেজিং। এবং যদি আমরা কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখি, তাহলে 0.01 কিন্তু ডেট টু ইকুইটি রেশিও আছে, মানে কোম্পানি একদম ডেট ফ্রি, জিরো ডেট কোম্পানি আমরা বলতে পারি। এবং যদি আমরা কোম্পানির এক বছরের হাই লো দেখি, তাহলে এক বছরের হাই ছিল 319 টাকা এবং সেখানে এক বছরের লো আছে 145 টাকা। যদি আমরা কারেন্ট প্রাইস দেখি, তাহলে কারেন্ট প্রাইস কত আছে 160 টাকা, 159 টাকায় ট্রেড করছে, মানে 50% কিন্তু কোম্পানি অলরেডি কারেক্ট হয়ে গেছে। এবং যদি আমরা এখানে কোম্পানির ইপিএস দেখি, তাহলে 3.42-এর ইপিএসে কিন্তু কোম্পানিটা কারেন্টলি ট্রেড করছে। এবং যদি আমরা এখানে কোম্পানিটাকে দেখি, তাহলে 200 ডেজ মুভিং অ্যাভারেজ এমনকি 50 ডেজ মুভিং অ্যাভারেজ দুটোকেই কিন্তু ক্রস করে কোম্পানি অলরেডি নিচে চলে গেছে, মানে হিউজ পরিমাণে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে আমরা কোম্পানিটাকে পেয়ে যাচ্ছি। এবং এখানে যদি আমরা কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখি, তাহলে কোয়ার্টারলি রেজাল্টে 2019-এর জুনে কোম্পানির সেল কত ছিল 61 কোটি টাকা। কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানি একটা স্টেবল গ্রোথ করছে, যেখানে যদি আমরা প্রিভিয়াস কোয়ার্টারে দেখি, তাহলে 112 কোটি টাকা কোম্পানি সেল করেছিল এবং লেটেস্ট জুন কোয়ার্টারে কোম্পানি 98 ক্রোর কিন্তু
সেল করেছে। এবং যদি আমরা এখানে কোম্পানির নেট প্রফিট দেখি তাহলে কোম্পানির নেট প্রফিটও কিন্তু এখানে স্টেবল আছে, যেখানে 40 crore ছিল সেখান থেকে কিন্তু কারেন্ট যদি আমরা লেটেস্ট দেখি তাহলে 69 crore কিন্তু কোম্পানির নেট প্রফিট জেনারেট করছে। আর এখানে যদি আমরা কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখি, এখানে কিন্তু ফার্স্ট ক্লাস অপারেটিং প্রফিট মার্জিন আপনি দেখতে পারবেন, যেখানে 80%-এর উপরে কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করেছে। এবং কোনো একটা কোম্পানি 82% প্রফিট জেনারেট করছে অপারেটিং প্রফিট মার্জিন, এটা কিন্তু অ্যামেজিং। এরকম ধরনের কোম্পানি কিন্তু সচরাচর দেখা যায় না, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয়। এবং যদি আমরা এই কোম্পানির ইয়ারলি রিপোর্ট দেখি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে, তাহলে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আপনি দেখতে পাবেন যেখানে 2011-তে কোম্পানির সেল ছিল মাত্র 36 কোটি টাকা, সেখান থেকে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করেছে। এবং কন্টিনিউয়াসলি গ্রো করে এখানে যদি আমরা ট্রেলিং 12 মান্থে দেখি তাহলে 433 কোটি টাকা কিন্তু কোম্পানি সেল করেছে। 36 কোটি টাকা থেকে মাত্র 11-12 বছরে এখানে 433 কোটি টাকা কিন্তু কোম্পানি সেলস নিয়ে এসছে, যেখানে হিউজ পরিমাণে কিন্তু আমরা গ্রোথ এখানে দেখতে পাচ্ছি কোম্পানির সেলসে। এবং যদি আমরা এখানে কোম্পানির যদি আমরা নেট প্রফিট দেখি তাহলে নেট প্রফিটে দেখুন 2011-তে মাত্র 19 কোটি টাকা কোম্পানির প্রফিট ছিল, সেখানে লেটেস্ট ইয়ারে যদি আমরা দেখি ট্রেলিং 12 মান্থে কোম্পানির 307 কোটি টাকা হাইয়েস্ট এভার কিন্তু নেট প্রফিট এখানে কোম্পানি জেনারেট করছে। 19 কোটি টাকা থেকে 307 কোটি টাকা, কী পরিমাণে গ্রোথ কোম্পানি করেছে এখানে আর আমার মুখ থেকে বলার কোনো কথা নেই। এবং যদি এখানে আমরা কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি 10 বছরে 22%, 5 বছরে 16%, 3 বছরে 19%, ট্রেলিং 12 মান্থে 27%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথও ফার্স্ট ক্লাস আছে, এ গ্রেডেড, 10 বছরে 24%, 5 বছরে 24%, 3 বছরে 24%, ট্রেলিং 12 মান্থে 31%। এবং যদি আমরা কোম্পানির ব্যালেন্স শিট দেখি তাহলে কোম্পানির ব্যালেন্স শিটে কোম্পানির কাছে 2011-তে রিজার্ভ ছিল মাত্র 48 কোটি টাকা, এবং কারেন্টলি কোম্পানির কাছে রিজার্ভ আছে মানে কোম্পানির কাছে ক্যাশ আছে 599 কোটি টাকা। তার এগেনস্টে কোম্পানির কাছে লোন নেওয়া আছে মাত্র 10 কোটি টাকা, মানে একদম নেট আপনি ডেট ফ্রি কোম্পানি আপনি এটাকে বলতে পারেন। এবং এখানে যদি আমরা কোম্পানির ফিক্সড অ্যাসেটের কথা বলি তাহলে কোম্পানির কাছে ফিক্সড অ্যাসেট ছিল মাত্র 14 কোটি টাকা, সেখান থেকে যদি আমরা লেটেস্ট ইয়ারে দেখি তাহলে সেটা 110 কোটি টাকা কিন্তু ফিক্সড অ্যাসেট এসছে। এবং এই ধরনের কোম্পানি কিন্তু অ্যাসেট এমনিতেই একটু কম লাগে, কারণ কোম্পানির সেই ধরনের কিন্তু এক্সপেন্ডিচার করতে হয় না। এবং এখানে যদি আমরা কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখি তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি স্টেবল ক্যাশ ফ্লো আছে, মানে কোম্পানি কিন্তু ক্যাশ ফ্লোতে কোনো রকমের এখানে প্রবলেম নেই, কোম্পানির যা প্রফিট করে সেটা কিন্তু এখানে রিফ্লেক্ট হয়। এবং যদি আমরা এখানে কোম্পানির শেয়ার হোল্ডিংস প্যাটার্নে দেখি, এখানে আপনি একটা ইম্পর্টেন্ট বিষয় দেখুন যে এফআইআই যেখানে 2019-এ 26.48% স্টেক হোল্ড করতো, সেখানে কিন্তু এখানে কন্টিনিউয়াসলি বাড়িয়ে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বর 2021-এ 26% থেকে 37%-এ নিয়ে এসেছিল, এবং রিসেন্টলি এটাকে আবার কমাতে 20% স্টেকে কিন্তু নিয়ে এসছে। এখানে এফআইআই কন্টিনিউয়াসলি সেল করছে লাস্ট 3-4 কোয়ার্টার ধরে, এটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এবং যদি আমরা ডিআইআই স্টেক দেখি, ডিআইআই যেখানে 2019-এ 29% স্টেক হোল্ড করতো, সেখানে কিন্তু এখানে 36% স্টেকে নিয়ে এসেছিল 2020 ডিসেম্বরে, 29 থেকে 36-এ নিয়ে আসলো। তারপর কিন্তু এখানে কন্টিনিউয়াসলি সেল করতে কারেন্টলি এখানে কিন্তু 17%-এ নিয়ে এসেছিল, আবার লাস্ট 2 কোয়ার্টার ধরে কন্টিনিউয়াসলি কিন্তু ডিআইআই এখানে কিন্তু ইনক্রিজ করছে স্টেক, এখানে কিন্তু একটা পজিটিভ পয়েন্ট আছে। আর যদি আমরা পাবলিকের স্টেক দেখি তাহলে পাবলিকের কাছে এখানে দেখুন 57% স্টেক আছে, যেটা কিন্তু কন্টিনিউয়াসলি এখানে আমরা দেখছি যে এইখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে 33.39% থেকে কন্টিনিউয়াসলি কিন্তু এখানে বেড়ে পাবলিকের কাছে কিন্তু শেয়ার হোল্ডিং অনেক বাড়ছে, এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট। তবে এই নেগেটিভ পয়েন্টের মাঝখানেও এখানে দেখুন পাবলিকের কাছে যে এই যে আপনি দেখছেন 57% স্টেক আছে, এই 57%-এর থেকেও কিন্তু এখানে স্ট্রং হ্যান্ডের কাছে অনেক স্টেক আছে, যেখানে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডিপিভিএল ভেঞ্চার লিমিটেডের কাছে এলপিআই এর কাছে 6.96% এবং ডালমিয়া পাওয়ার লিমিটেডের কাছে এখানে 3.71% এবং ডালমিয়া সিমেন্টের কাছে এখানে 4%, মানে এখানে স্ট্রং হ্যান্ডের কাছেও কিন্তু অনেক পার্সেন্টেজ শেয়ার অ্যাভেলেবেল আছে, মানে পাবলিকের কাছে কিন্তু পুরো 57% স্টেকটা এখানে নেই। আর এখানে একটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, এখানে কোম্পানির নেট প্রফিট অথবা কোম্পানির নেট সেলসে কিন্তু খুব একটা হিউজ পরিমাণে কিন্তু আমরা এফেক্ট দেখতে পাচ্ছি না, যেখানে যদি আমরা লেটেস্ট কোয়ার্টারে দেখি
তাহলে কোম্পানির সেলস সামান্য পরিমাণে এখানে কমেছে প্রিভিয়াস কোয়ার্টারের তুলনায়, যেখানে 2022-এর মার্চে কোম্পানি 112 কোটি টাকা সেলস ছিল, সেখানে লেটেস্ট কোয়ার্টারে এটা কমে 98 ক্রোর হয়েছে। কিন্তু এটা কিন্তু একটা পারফেক্ট কিন্তু কম্প্যারিজন নয়। আমাদের যদি কোনো কোম্পানির সেলসকে অথবা প্রফিটকে যদি কম্পেয়ার করতে হয় কোয়ার্টারলি বেসিসে, তাহলে কিন্তু আমাদের সেম কোয়ার্টারের সাথে কিন্তু করতে হবে। মানে জুন 2022-এর সাথে আমাদের জুন 2021-এর যদি আমরা কম্পেয়ার করি, তাহলে জুন 2021-এ কোম্পানির সেল ছিল 90 কোটি টাকা, সেক্ষেত্রে কিন্তু কারেন্টলি এখানে 98 কোটি টাকা, 98 কোটি টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি সেলস। মানে সেলস কিন্তু কোয়ার্টারলি বেসিসে এখানে অবশ্যই গ্রো হয়েছে। এবং যদি আমরা এখানে নেট প্রফিট দেখি, তাহলে জুনে এখানে 69 ক্রোর, আর এখানে প্রিভিয়াস জুনে কত ছিল, 1 মিনিট, প্রিভিয়াস জুনে এখানে কোম্পানির সেলস প্রফিট ছিল 64 থেকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 69-এ কোম্পানি নিয়ে এসছে, মানে 64 থেকে 69 এখানেও কিন্তু প্রফিটেও আমরা গ্রো দেখতে পাচ্ছি। এবং যদি আমরা কোম্পানির এখানে ইয়ারলি গ্রো দেখি, তাহলে কিন্তু ইয়ারলি বেসিসে প্রিভিয়াস ইয়ারে যেখানে কোম্পানি নেট সেলস করেছিল 426 কোটি টাকা, সেখানে কিন্তু ট্রেলিং 12 মান্থে কোম্পানি কিন্তু এখানে নেট সেলসে গ্রোথ এনেছে 426 থেকে 433 কোটি টাকাতে। এবং নেট প্রফিটেও কিন্তু এখানে গ্রো করেছে, যেখানে 303 কোটি টাকা থেকে 307 কোটি টাকা কিন্তু কোম্পানি নেট প্রফিট এখানে গ্রো করেছে। সুতরাং এখানে আমাদের আগে দেখতে হবে যে 4টে 5টে এমনকি 6টা কোয়ার্টারে কোম্পানি যদি কন্টিনিউয়াসলি তাদের স্টেক হারিয়ে ফেলে, সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? কোম্পানির আমরা কোয়ার্টারলি সেলসে দেখতে পাবো এবং কোয়ার্টারলি নেট প্রফিটে আমরা কিন্তু এটা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো বন্ধুরা, আমি মনে করছি কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির বিজনেস সম্পর্কে আমি আপনাদের ডিটেল বুঝিয়ে বলতে পেরেছি। কোম্পানির ফান্ডামেন্টাল আমি আপনাদের ডিটেল বুঝিয়ে বলতে পেরেছি। কোম্পানি ফান্ডামেন্টালি এক্সক্লুসিভ সাউন্ড কোম্পানি, এই নিয়ে কোনো দ্বিধা নেই। কোম্পানি নিয়ার ফিউচারে হিউজ পরিমাণে গ্রো করবে, এই নিয়েও কোনো দ্বিধা নেই। এবং কোম্পানির যে সেক্টর থেকে গ্রো করে সেই সেক্টরেও কিন্তু হিউজ পরিমাণে গ্রোথ পোটেনশিয়াল অ্যাভেলেবেল আছে। এবং এখানে দেখার বিষয়, এখানে আরও একটা ইন্টারেস্টের বিষয় যে কোম্পানি কিন্তু অল টাইম হাই থেকে 50% ডিসকাউন্টে ট্রেড করছে। এবং কোম্পানি অলরেডি কিন্তু এই সেক্টরে মনোপলি বিজনেস এখনও কোম্পানি ধরে রাখতে পেরেছে। এবং যদি আমরা নেক্সট কিছু কোয়ার্টারে 4-5টা 6টা কোয়ার্টারে যদি আমরা দেখি কন্টিনিউয়াসলি কোম্পানির নেট প্রফিট কমছে অথবা কোম্পানির নেট সেলস কমছে, তাহলে কিন্তু এখানে একটা চিন্তার বিষয় থাকে। তারপরেও যেহেতু কোম্পানির শেয়ার প্রাইস 50% ডিসকাউন্টে ট্রেড করছে, আমি পার্সোনালি মনে করি এটা একটা গ্রেট বাইং অপরচুনিটি। কারণ যদি থার্ড কোম্পানিটা এখানে যদি গ্রো করেও, তাহলেও কিন্তু এই আইএক্স কোম্পানির কাছে কিন্তু গ্রোথে কোনো ধরনের বাধা আসবে না। কারণ এই ওভারঅল সেক্টরে কিন্তু নিয়ার ফিউচারে হিউজ পরিমাণে গ্রোথ পোটেনশিয়াল অ্যাভেলেবেল আছে। এখানে যদি ফোর্থ আরও কোম্পানিও লিস্টেড হয়ে যায়, আরও যদি কোম্পানি চলে আসে, তাহলেও কিন্তু এই কোম্পানি তাদের বিজনেস মডেলকে কিন্তু ধরে রাখতে পারবে, যেখানে কোম্পানির প্রিভিয়াস কন্টিনিউয়াসলি অনেক বছর ধরে তাদের বিজনেসকে প্রুভ করেছে এবং কোম্পানির কাছে কিন্তু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অলরেডি অ্যাভেলেবেল আছে। এবং আমি মনে করি না যে কোনো একটা কোম্পানি যে সেক্টরে মনোপলি বিজনেস কন্টিনিউয়াসলি ধরে রাখতে পেরেছে, নতুন একটা কোম্পানি এসেছে বলে সেই কোম্পানির বিজনেসের মধ্যে হিউজ পরিমাণে কোনো এফেক্ট আসতে পারবে। যেখানে কোম্পানির ফার্স্ট ক্লাস ম্যানেজমেন্ট টিম আছে, কোম্পানি প্রুভেন ফার্স্ট ক্লাস ট্র্যাক রেকর্ড অ্যাভেলেবেল আছে। আমি পার্সোনালি মনে করি এটা একটা গ্রেট বাইং অপরচুনিটি। তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। কোনো শেয়ারে এন্ট্রি নেওয়ার আগে অথবা এক্সিট করবার আগে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজার দিয়ে ভালো করে যাচাই করবেন, অথবা নিজে থেকে ভালো করে ডিউ ডিলিজেন্স করে তারপর যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট করবেন। আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সাথে এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ডে যদি আপনাদের কোনো ধরনের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্ট আমি আমার তরফ থেকে যতটা অ্যান্সার দেওয়ার চেষ্টা হয়, আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু ততটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং, বাই বাই, সাইন আউট।